আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতির মঞ্চে সময় কিন্তু বড্ড অদ্ভুত একটা বিষয়। এই তো সেদিন মনে হলো নতুন একটা ভোরের আশায় বুক বেঁধেছে এই দেশের মানুষ। আর আজ আগস্ট মাস। দেখতে, দেখতে বর্তমান বিএনপি সরকারের ক্ষমতার ৬ মাস কিন্তু পূর্ণ হয়ে গেল। কিন্তু এই ৬ মাস কি শুধুই ক্যালেন্ডারের কয়েকটা পাতা উল্টানো? নাকি একটা বিশাল অনাকাঙ্ক্ষিত মোহভঙ্গের এক দীর্ঘশ্বাস? দর্শক, আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ মোহভঙ্গের কথা কেন বলছি। আসলে কথাগুলো কিন্তু আমার নয়। কথাগুলো বলছে এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ। আর সেই কথার প্রতিধ্বনি কিন্তু শোনা যাচ্ছে একদম আন্তর্জাতিক গণমাধ্যমের পাতায়। একটু খেয়াল করে শুনবেন, কারণ আজকের এই আলোচনাটা শুধু কিছু পরিসংখ্যানের বিষয় নয়, বরং আমাদের রাজনৈতিক যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের একটা খুব স্পষ্ট এবং গভীর মনস্তাত্ত্বিক ইঙ্গিত। একটা সময় ছিল যখন আমরা ভাবতাম নতুন কেউ এলে বোধহয় সবকিছু বদলে যাবে, পরিবর্তন হবে। কিন্তু বাস্তবতা বড্ড কঠিন। আর সেই কঠিন বাস্তবতার আয়নাতেই আজ কিন্তু আমরা বর্তমান সরকারের এই ৬ মাসের একটা নিরপেক্ষ এবং নির্মোহ বিশ্লেষণ করার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আসলে জনগণের মধ্যে কি চলছে। দর্শক, আপনারা হয়তো অনেকেই জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা সংস্করণের নাম শুনেছেন। অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য এই সংবাদ মাধ্যমটি তাদের ফেসবুক পেজে খুব সাধারণ কিন্তু যুগান্তকারী একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল। প্রশ্নটা ছিল, বাংলাদেশে বিএনপি সরকারের ৬ মাস পূর্ণ হলো, সরকার কি আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে? দর্শক, আপনারা অবাক হবেন, এই জরিপটা যখন শুরু হলো ঠিক তার আধা ঘন্টা পরের চিত্রটা ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। মাত্র ১৩% মানুষ বলেছেন হ্যাঁ, তারা পেরেছে। আর ৮৭% মানুষ সরাসরি বলেছেন না, সরকার সম্পূর্ণ ব্যর্থ। আপনাদের হয়তো মনে হতে পারে ১ম আধা ঘন্টায় আবেগে হয়তো মানুষ এমন ভোট দিয়েছে। কিন্তু না, ঠিক ৩ ঘন্টা পর যখন আবার সেই জরিপের দিকে তাকানো হলো, তখন ওই নায়ের পাল্লাটা আরো ভারী হয়ে ৮৮% গিয়ে ঠেকল। আর হ্যাঁ নেমে এলো ১২%। রাত ১০টা পর্যন্ত এই একই চিত্র। ৬,১০০ এর বেশি লাইক, ৪,৪০০ এর বেশি মন্তব্য। এই বিশাল সংখ্যক মানুষের অংশগ্রহণ কিন্তু কোনো সাধারণ বিষয় নয় বা চারটেখানে বিষয় নয়। দর্শক, এর পাশাপাশি যদি আমরা দেশের ভেতরের চিত্রটা দেখি, আমাদের স্থানীয় প্ল্যাটফর্মের বেশ কিছু জরিপেও কিন্তু প্রায় একই ধরনের প্রশ্ন রাখা হয়েছিল। সেখানে ফলাফলগুলো আরো ভয়াবহ। পরিসংখ্যান অনুযায়ী সেখানে মাত্র ৬% মানুষ সরকারের পক্ষে কথা বলেছেন। আর ৯০% মানুষ এক বাক্যে স্বীকার করেছেন যে সরকার তাদের প্রত্যাশা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে। মাত্র ৩% মানুষ মনে করছেন যে সরকারকে হয়তো আরো কিছুটা সময় দেওয়া উচিত। এখন আপনাদের মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে। সেটা হচ্ছে, মাত্র ৬ মাসে একটা সরকারের উপর মানুষ এতটা ক্ষুব্ধ হয়ে গেল কেন? কোথায় সেই বিশাল ভোট ব্যাংক? কোথায় সেই তুমুল জনপ্রিয়তা যেটার ফলে তারা নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছিল? সুপ্রিয় দর্শক, এর পেছনের মূল কারণটা কিন্তু কোনো রাজনৈতিক মতাদর্শ নয়। এর কারণটা কিন্তু লুকিয়ে আছে সাধারণ যে মানুষজন আছেন সেই মানুষজনের রান্নাঘরে, সাধারণ মানুষের কারখানার চাকায়। বর্তমান সময়ে ভয়াবহ বিদ্যুৎ এবং গ্যাস সংকট মানুষকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে যে তাদের পিঠ আক্ষরিক করতে কিন্তু দেয়ালে ঠেকে গেছে। আপনি যদি সারাটা দিন হাড়ভাঙা খাটুনির পর বাড়ি ফিরে দেখেন ঘরে আলো নেই, চুলোয় আগুন জ্বলছে না, তখন কিন্তু আপনার মাথায় কোনো রাজনৈতিক দলের ইশতেহার কাজ করবে না। তখন আপনার শুধু মনে হবে আমি ভালো নেই। আর এই ভালো না থাকা থেকেই মানুষ জরিপে ওই না বোতামটাতেই বারবার চাপ দিচ্ছে। এই জরিপ যদি আজ থেকে ২ মাস আগে হতো, হয়তো চিত্রটা কিছুটা ভিন্ন হতো। হয়তো 50-50 একটা ব্যালেন্স আমরা তখন দেখতে পেতাম। কিন্তু এই চলমান সংকট মানুষকে কিন্তু অতিরিক্ত মাত্রায়, বর্তমান সময়ে বলা চলে, সরকারের উপর হতাশ করে ফেলেছে।
দর্শক, এখন সরকারের পক্ষের অনেকেই হয়তো বলবেন এই সংকট তো একদিনে আসলে তৈরি হয়নি। অতীতের সরকারের দোষ কিংবা ভারতের কাছে গ্যাস দিয়ে দেওয়ার অমূলক সংকল্প। কিন্তু সাধারণ মানুষ তো আর এত বোকা নয়। তারা বুঝে যে এক পাইপলাইন দিয়ে যেমন ডিজেলও আসে না, গ্যাসও আসে না। ঠিক তেমনি হাস্যকর অজুহাত দিয়ে মানুষের পেটও আসলে ভরে না। মানুষ সমাধান চায়। আর যখন একটা সরকার নিজেদের ভুলগুলো শুধরে নেয়ার বদলে উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা করে, তখন কিন্তু জনরোষ কেবলই বাড়তেই থাকে। এটা কিন্তু কখনো কমে না। আর ঠিক এখানেই চলে আসে আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় এবং বলা চলে আকর্ষণীয় টুইস্ট। দর্শক, আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। এই যে বিএনপি সরকারের প্রতি মানুষের এত বিপুল পরিমাণ অনাস্থা, এর পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? যদি সরকার নিজেদের এই ব্যর্থতাগুলো দ্রুত সংশোধন করে সাধারণ মানুষকে কোনোভাবে খুশি করতে না পারে, তাহলে এদেশের রাজনৈতিক মেরুকরণ আসলে কোন দিকে মোড় নেবে? খুব সহজ এবং সরল অঙ্ক বলছে মানুষ তখন বিকল্প খুঁজবে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, বিকল্প হিসাবে জামাতে ইসলামী বা এনসিপির মতো দলগুলো কেন নয়? কেন মানুষ বারবার সেই পুরনো জায়গাতেই ফিরে যায়? দর্শক, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বাংলাদেশের জন্মের ইতিহাসে এবং বাঙালির মনস্তত্ত্বে। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের প্রধান এবং সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর একটি। এর সাথে এদেশের মহান মুক্তিযুদ্ধের, আমাদের স্বাধীনতা সংগ্রামের একটা অবিচ্ছেদ্য নারীর টান কিন্তু জড়িয়ে আছে, যেটা অস্বীকার করা যায় না। জামাত বা অন্য কোনো দলের সেই ঐতিহাসিক ভিত্তি বা দেশব্যাপী সেই বিশাল সাংগঠনিক কাঠামো নেই, যা দিয়ে তারা এই শূন্যস্থানটুকু আসলে পূরণ করতে পারে। সাধারণ মানুষ যখন বিপদে পড়ে, তখন তারা এমন একটা ছাতা খুঁজে যেটা বড় আর নিচে সবাই দাঁড়াতে পারে। আর ইতিহাস বলছে চরম সংকটের মুহূর্তে মানুষ সেই পরিচিত এবং বড় ছাতার নিচেই কিন্তু আশ্রয় নেওয়ার চেষ্টা করে কিংবা আশ্রয় নিয়ে নেয়। কথাগুলো হয়তো অনেকের কাছে তিতা মনে হতে পারে, কিন্তু আমি যদি একজন বিশ্লেষক হিসাবে একদম নিরপেক্ষ জায়গা থেকে অতীতের সাথে বর্তমানের একটা তুলনামূলক চিত্র আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বিষয়টা কিন্তু আরো ব্যাপকভাবে পরিষ্কার হবে। দর্শক, আপনারা একটু পেছনে ফিরে তাকান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনায় ছিল, কিংবা তারও আগে বাংলাদেশ আওয়ামী লীগের যে দীর্ঘ শাসনকাল ছিল, সেই সময়ের সাথে আজকের এই বিএনপি সরকারের প্রথম 6 মাসের একটু তুলনা করে দেখুন। আমি এখানে কোনো দলের সাফাই গাইছি না বা গাইবও না, কিন্তু বাস্তবতার নিরিখে এটা অস্বীকার করার আসলে কোনো উপায় নেই যে তুলনামূলকভাবে আওয়ামী লীগের শাসনামলে দেশের সাধারণ মানুষ অন্ততপক্ষে তাদের দৈনন্দিন জীবন যাপনের দিক থেকে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির চেয়ে বেশ ভালো ছিল। দর্শক, আমি আবারও বলছি, এটা আমার কোনো ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের কোনো ধরনের কথাবার্তা নয়। এটা এই মুহূর্তে সবচেয়ে কঠিন বাস্তবতা। আপনি ডয়েচে ভেলের জরিপের দিকে তাকান এবং অন্যান্য স্থানীয় প্ল্যাটফর্মের জরিপের দিকে তাকান। এই যে 90% মানুষ বলছে সরকার ব্যর্থ, এর মানে কি? এর মানে হলো তারা তাদের বর্তমান অবস্থাকে তাদের অতীতের অবস্থার সাথে এখন কিন্তু তুলনা করছে এবং তারা দেখতে পাচ্ছে আগে হয়তো অনেক সমস্যা ছিল, কিন্তু অন্ততপক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ছিল, গ্যাস ছিল, অর্থনৈতিক চাকাটা অন্ততপক্ষে এতটা স্থবির হয়ে পড়েনি। মানুষ যখন বর্তমানের কষ্টে জর্জরিত হয়, তখন তারা অতীতের আরামদায়ক দিনগুলোর কথাই মনে করে। আর এই নস্টালজিয়া, এই ভালো থাকার স্মৃতি কিন্তু রাজনীতিতে আমি মনে করি একটা বিশাল বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। সুপ্রিয় দর্শক, যদি বিএনপি সরকার মনে করে যে তারা তো সবে ক্ষমতায় এলো, তাদের অনেক সময় আছে, তাহলে তারা আসলে আমি বলবো এক ধরনের রাজনৈতিক ঘুরের মধ্যে বর্তমান সময়ে বাস করছে। এই জরিপগুলো তাদের জন্য শুধু একটা সতর্ক বার্তা নয়, বরং এটা একটা অশনি সংকেত। মানুষ কিন্তু এখন অনেক বেশি সচেতন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মানুষের কাছে এখন সব তথ্য কিন্তু মুহূর্তের মধ্যে পৌঁছে যায়।
আপনি চাইলেই কিন্তু আর মানুষকে কোনোভাবে বোকা বানিয়ে রাখতে পারবেন না। এই যে এত বিপুল সংখ্যক মানুষ অনলাইনে ভোট দিচ্ছে, মতামত জানাচ্ছে, এরা কিন্তু সবাই কোনো নির্দিষ্ট দলের একদমই অন্ধ কর্মী নয়। এরা সাধারণ মানুষ যারা তাদের অধিকার সম্পর্কে সচেতন। তবে কিছু মানুষ আছে যারা কিছু দলের অন্ধকর্মী। সুতরাং এই মুহূর্তে যদি বিএনপি সরকার তাদের নীতিগত জায়গা থেকে সরে এসে বাস্তবমুখী কোনো পদক্ষেপ না নেয়, গ্যাস এবং বিদ্যুতের মতো মৌলিক যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান করতে না পারে, তবে একটা সময় আসবে যখন মানুষ কিন্তু আর তাদের কোনো কথাই বিশ্বাস করবে না। আর তখন ওই যে বলেছিলাম, মানুষ যখন হতাশ হয় তখন তারা কিন্তু বিকল্প হিসাবে সেই পুরনো যে আস্থার জায়গা সেই জায়গাতেই ফিরে যায়। তখন হয়তো দেখা যাবে আওয়ামী লীগের একটা সাধারণ ডাকেই দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে এবং তাদের পক্ষেই নিজেদের রায়টা আবার নতুন করে জানিয়ে দিচ্ছে। কিন্তু কেন? কারণ মানুষ দিন শেষে শান্তি চায়, স্থিতিশীলতা চায়। সুপ্রিয় দর্শক, রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে। সেটা হচ্ছে, এখানে শেষ বলে কোনো কিছু নেই। আজ যিনি ক্ষমতায় আছেন, কাল হয়তো তাকে বিরোধী আসনে গিয়ে বসতে হতে পারে। কিন্তু এই পালাবদলের খেলায় জয়ী হয় তারাই, যারা মানুষের মনের ভাষা পড়তে পারে, বুঝতে পারে। বর্তমান সরকার কি মানুষের সেই মনের ভাষাটা বর্তমানে এই সময়ে এসে পড়তে পারছে? এই ৬ মাসের চিত্র তো বলছে তারা পারছে না। বরং তারা এমন সব অদ্ভুত যুক্তি দাঁড় করাচ্ছে, যা মানুষের এই ক্ষোভকে আরো উস্কে দিচ্ছে। তাই একজন সচেতন নাগরিক এবং বিশ্লেষক হিসাবে আমার মনে হয় সরকারের এখন উচিত আত্মতুষ্টিতে না ভুগে এই জরিপগুলোকে আয়না হিসাবে ব্যবহার করা। এই আয়নায় নিজেদের ভুলগুলো দেখে তা শুধরে নেওয়ার চেষ্টা করা। তা না হলে ইতিহাসের পাতা কিন্তু নির্মম। সে কাউকে আসলে কখনোই ক্ষমা করে না। আর এদেশের মানুষ প্রমাণ করেছে, তারা যেমন দুহাত ভরে দিতে জানে, ঠিক তেমনি অধিকার আদায়ও কিন্তু করে নিতে পারে। সেই দেয়া জিনিস সেটাও কিন্তু তারা কেড়ে নিতে কোনোভাবে পিছপা হয় না। দর্শক, সবশেষে শুধু এটুকু বলতে চাই, রাজনীতির এই দাবা খেলায় গুটি কিন্তু সাধারণ মানুষের হাতে। সরকার যদি সেই সাধারণ মানুষকে তাদের প্রাপ্য অধিকারটুকু বুঝিয়ে দিতে না পারে, তবে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে এমন এক পরিবর্তন হয়তো আমরা দেখতে পাবো, যা অনেকের কাছেই অভাবনীয় মনে হতে পারে। কিন্তু বাস্তবতা এবং সাধারণ মানুষের মনোভাব অন্তত সেই দিকে ইঙ্গিত করছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে, পরবর্তী কোনো আলোচনা নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।